প্রচারণায় নামতে নিষেধ করেছে প্রশাসন, বললেন আফরোজা আব্বাস। নির্বাচনী প্রচারণায় মাঠে নামতে নিষেধ করেছে এমন অভিযোগ করে ঢাকার ৯ আসনে বিএনপির প্রার্থী আফরোজা আব্বাস বলেছেন, ভেবেছিলাম সেনাবাহিনী মাঠে নামলে পরিস্থিতি ভালো হবে, বরং উল্টো হামলা বেশি হচ্ছে। আজ নির্বাচন পরিস্থিতি নিয়ে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। আফরোজা আব্বাস বলেন, আমি প্রথম দিন থেকে নির্বাচনী প্রচারণায় নামার আগে নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট থানায় জানিয়ে রাখি, কিন্তু প্রতিদিনই হামলার শিকার হচ্ছি। আমাকে বাঁচাতে গিয়ে শত শত নেতাকর্মী আহত হচ্ছেন। তিনি বলেন, আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, আমি থানায় ও নির্বাচন কমিশনে জানিয়েছি, কিন্তু সকাল থেকে সবুজবাগ থানার পক্ষ থেকে বলা হচ্ছে আজকে তারা কোনো দায়িত্ব নিতে পারবে না। আজকে নাকি আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী এখানে প্রচারণা চালাবেন, যুবলীগের মিছিল হবে। আমি বললাম তাদের মিছিলের আগে কিংবা পরে আমরা প্রচারণায় নামি। পরে থানা থেকে বলা হয় আজকে নিরাপত্তা দিতে পারবে না। এখন প্রশাসন যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে আমি কি করব? এর আগে যতবার প্রশাসনকে আমি জানিয়েছি ততবারই প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে আপনি নামেন, আমরা দেখব। তারপরও হামলা হয়েছে। আজকে প্রশাসনই নামতে মানা করছে। বিএনপির এই প্রার্থী বলেন, আজকেও আমার নেতাকর্মীরা প্রচারণায় নামতে প্রস্তুত, কিন্তু আমি চাই না তাদের রক্ত ঝরুক, কারণ আজকে প্রশাসন অনুমতি দেয়নি। আমি নামলে দেখা যেত প্রশাসন নিজেই হামলা করত। সেই দায়িত্ব আমি নিতে চাই না। প্রশাসনের অনুমতি মিললে আমি বিকেলেও বের হতে পারি, কিন্তু আজকে যদি অনুমতি না দেয় তাহলে কালকে থেকে আমি নামবো, আমি বসে থাকবো না। আফরোজা আব্বাস বলেন, আমি আচরণবিধি লঙ্ঘন করিনি, কিন্তু আমার ওপরই হামলা হচ্ছে। সারা দেশে ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। গতকালও সরাসরি প্রার্থীর ওপর হামলা করা হয়েছে। সেনাবাহিনী নামলে পরিবেশ উন্নতি হয়েছে কিনা জানতে চাইলে আফরোজা আব্বাস বলেন, আমি ভেবেছিলাম সেনাবাহিনী নামলে নিরাপদ থাকবো, নিরাপদভাবে কাজ করতে পারবো, কিন্তু প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল। আজকে প্রশাসনই উল্টোই প্রচারণায় নামতে মানা করে দিল। তিনি বলেন, এখনও নিজের চোখে সেনাবাহিনী দেখিনি, শুনেছি নেমেছে, কিন্তু এখন পর্যন্ত ভালো ফল পায়নি, উল্টো আরও বেশি হামলা হচ্ছে। কিন্তু আমরা আশা করছি আগামী দিনগুলোতে দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের নিরাপত্তা দেবে। নির্বাচনী সকল খবরাখবর পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।